আচ্ছা, আপনি কি জানেন কেন এই ময়দানকে আরাফাত বা পরিচিত হওয়ার জায়গা বলা হয়? দীর্ঘ ৩৫০ বছর পর আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লাম এখানেই এসে একে অপরকে চিনতে পেরেছিলেন বলে এই জায়গার নাম আরাফাত বা চেনা বা পরিচিত হওয়ার ময়দান। আরাফাতের ময়দান হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় মহাসম্মেলনের স্থান। আর এই আরাফাতের ময়দানেই ইসলাম ধর্মের শেষ ও পূর্ণাঙ্গ বিধান ঘোষণা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন। বলা হয় আরাফাতের দিন শয়তানে নিজেকে সবচেয়ে বেশি লজ্জিত মনে করেন এবং ছোট মনে করেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই দিনে আল্লাহ যত সংখ্যক মানুষকে ক্ষমা করেন, অন্য কোনো দিনে কিন্তু এত সংখ্যক মানুষকে ক্ষমা করেন না। আমরা উমরা পালন করে এখানে এসেছিলাম সবাই এই আরাফাতের ময়দানে, কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বলা হয় যে শেষ বিচারের দিন কিন্তু আমরা এখানেই আবার সবাই একসাথে উঠব। তো জায়গাটা এসে আসলে সবাই আবেগপ্রবণ না হয়ে থাকতে পারে না। এই পাহাড়ের চূড়ায় এসে অনেকেই নামাজ আদায় করে, অনেকেই নাম লিখে রাখে, অনেক কিছু করে, কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে যে এগুলো করা যাবে না। আর এই যে খুব সুন্দর ব্যবস্থা আছে কিন্তু এই পাহাড়ে ওঠার জন্য। ঐতিহাসিক বর্ণনা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমতের একদম চূড়া নয়, বরঞ্চ পাহাড়ের নিচের সমতলে বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আর এখন সেখানে মসজিদে নামিরা করা আছে এবং হজের সময় এই মসজিদে নামিরা থেকেই কিন্তু খুতবা প্রদান করা হয়। অনেকে মনে করেন এই পিলারের গায়ে দোয়া লিখলে বা এটি স্পর্শ করলে কোনো বিশেষ সোয়াব পাওয়া যায়, কিন্তু আসলে এর কোনো ধর্মীয় পবিত্রতা নেই, এটি একটি পিলার মাত্র। বর্তমানে হজের দিন যে খুতবা দেওয়া হয় তা কিন্তু এই পাহাড়ের চূড়া থেকে দেওয়া হয় না, বরঞ্চ মসজিদে নামিরা থেকে দেওয়া হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেই স্মৃতিতে কিন্তু এই মসজিদটি তৈরি করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এখানে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।